ঢাকা থেকে লঞ্চ বরিশালে যাচ্ছে। গত 2 বছর আগে আপনারা পত্রিকায় দেখছেন সেই লঞ্চের ভিতরে আগুন লাগছে। কি আশ্চর্য বিষয়, পানির উপরে লঞ্চ চলে অথচ সেই পানির ভিতরে আগুন লাগছে। আগুন নিবানোর জন্য কি মেডিসিন লাগে কি, অথচ সেই পানির উপরে আগুন লেগে গেছে। সেই লঞ্চের ভিতরে এমন একজন যুবক ছিল, যেই যুবকের কালকে আসরের পরে আতত হবে, বিবাহ হবে। আগামীকাল আসরের নামাজের পর সেই বরিশাল কুয়াকাটার এলাকার এক যুবক, কালকে আসরের পরে তার বিবাহ হবে মসজিদে। বান্দা ভাবে একটা, হয় আর একটা। বান্দা সিদ্ধান্ত নেয় যাব ঢাকায়। রবের সিদ্ধান্ত হলো অর্ধেক গিয়ে আবার ফিরে আসতে হবে, কারণ তোমার জন্য দোকানে কাপড়ের কাপড় আসছে। কি কথা কন না কা? বান্দার সিদ্ধান্ত বিদেশ যাবো, কিন্তু না না, রবের সিদ্ধান্ত গাড়ি অ্যাক্সিডেন্টে বাড়ি আসা লাগবে। বান্দা ভাবে ঢাকায় যাব, রব সিদ্ধান্ত নিছে হসপিটালে যাও, ঢাকায় যাওয়া লাগবে না। যুবক মানুষ, নাম হলো আব্দুল ওয়াহাব। ওয়াহাব আল্লাহর একটা সিফতি নাম, বড় মায়ার নাম। এক বাবার এক সন্তান, মা বাবা কষ্ট করে শিক্ষিত বানাইছে। একটা কোম্পানিতে চাকরি নিয়েছে, বেতন প্রায় লক্ষাধিক টাকা পায়। কেবল নতুন চাকরি নিয়েছে, কয়েক মাস হয়েছে। মা টেলিফোনে বারবার বলতেছে, বাবা তোর জন্য মেয়ে দেখছি, গ্রামে আয়। কারণ মায়ের মনে স্বপ্ন, ছেলেটার জন্য সুন্দর একটা মেয়ে ঘরে আনবো। ছেলে বলতে আছে, মা একটু দেরি করে বিবাহ করি, টাকা পয়সা কিছু কামাই করি। মা বলতে আছে, ও সন্তান, কে আগে মারা যায় জানি না, আমি বুড়ি মানুষ, কখন না জানি মইরা যাই, তোর বিবাহটা আমি সুন্দর করে সাজায়া অনুষ্ঠান করব আমি। মা তো মাই, ঠিক না বেঠি? মা তো মাই, মায়ের তুলনা হয়? সন্তানকে খুব চাপ দিয়ে মোটামুটি তাকে রাজি করাইছে, হ্যাঁ তুমি আসবা। সন্তান সিদ্ধান্ত নিল, যেহেতু আমি গ্রামে যাব, তো বাইতুল মোকাররম থেকে একটা নাকের ফুল কিনে নিয়ে যায়। এদিকে মা সন্তানের কাছে বিস্তারিত বর্ণনা দিয়েছে, অমুক এলাকার মেয়ে, বংশীয় মেয়ে, দেখতে শুনতেও মাশাআল্লাহ সুন্দর। তুমি যেহেতু আমার প্রথম সন্তান, একটাই সন্তান, তোমার জন্য মানানসই বউ ঘরে আনবো। সন্তানটা আবেগ আবৃত হলো। মা যেহেতু রাজি, আমিও রাজি। সাধারণত যে সমস্ত সন্তানরা মা ভক্ত হয়, বিবাহের দায়িত্ব মা বাবার উপরে ছেড়ে দেয়। কথা কন না কেন? মা বাবা যদি কানা লুলা ন্যাংরাও নিয়ে আসে, তারপরও সন্তান বলে এটা আমার জন্য নেয়ামত। আগে তো এরকমই হয়েছে। এবার যুবক আংটি কিনলো, চকবাজার থেকে বিবাহের সামগ্রী ক্রয় করলো, লাকেজ বোঝাই করলো। কারণ লঞ্চ ঘাট থেকে একেবারেই কাছেই হলো চকবাজার। যেই গ্রামে যায় কম বেশি চকবাজার থেকে কিছু না কিছু কিনে লঞ্চে উঠে। বিশাল লঞ্চ, লঞ্চে উঠলো, কেবিন ভাড়া নিল। বুঝতে পারে নাই যে আজকের রাত্রেটা কি ঘটবে, এটা কে বা বুঝে। কালকে সকালবেলা কি হবে পৃথিবীর কেউ জানে? জানে? জানে না। আপনি এখান থেকে বাড়ি যাবেন, যাওয়ার আগে তো পরকাল হয়ে যেতে পারে। এবার যুবক সিদ্ধান্ত নিল, বিবাহের পয়নামা মানে বিবাহের সামগ্রী এটা ক্রয় করার পর লাকেজ বোঝাই করে লঞ্চে উঠলো, কেবিন ভাড়া নিল। এরপরে কালকে বিবাহ, মায়ের সাথে কথা চলতেছে। মায়ের ভিতরে খুব আবেগ কাজ করতেছে, কখন আসবা, কখন নামবা, লঞ্চ কি ছাড়ছে, কখন স্টার্ট দিছে। সন্তান মা কি বলল, মা লঞ্চ ঘাটে, মা আব্বাকে পাঠা দাও। কারণ লঞ্চ ঘাট দিবে তখন বাজবে রাত্র 4টা। ওই সময় বাবারে আসতে বলবে, একটা ভ্যান নিয়ে বিবাহের সামগ্রী ভ্যানে বাড়িতে নিতে হবে। মা বলতেছে, বাজান ঠিক আছে, টেনশন নাই, অবশ্যই তোমার বাবারে পাঠায়া দিব। সন্তান এই কথা বলতে বলতে মোবাইল রাইখা ঘুমায় গেছে। কিছুক্ষণ পর মা কি যেন মনে করে আবার ফোন দিল। সন্তান রিসিভ করে না, সে তো ঘুমায় গেছে। কেবিনে ফ্যানও চলে, এসিও চলে, দামি কেবিন। কিছুক্ষণ পরে সন্তান বুঝতে পারলো, আমার শরীরে এখন ঠান্ডা লাগতেছে না, কেন জানি গরম লাগতেছে। ঘুম ভেঙে গেছে। ঘুম ভাঙ্গার পর সাধারণ মানুষ মোবাইলের দিকে তাকায়। কি কথা কন না? ওই তাকায়, মোবাইলে দেখে। মোবাইলের দিকে তাকায় দেখতেছে মা
প্রায় 100-র উপরে কল, চার্জ যা ছিল পুরাটাই শেষ হয়ে গেছে। সন্তান টেনশনে পড়ে গেল, মার আবার কি হইল, 100 ফোন দেওয়ার কথা না। এদিকে শরীরে গরম লাগতে আছে, এসি বন্ধ, ডিম লাইট অফ হয়ে গেছে, হালকা মৃদু বাতাস, টেবিল ফ্যান বন্ধ হয়ে গেছে। আবার চিৎকারের আওয়াজ নিচ থেকে শুনতেছে, রুমের ভিতরে ঘ্রাণ থাকার কথা, সেখানে গন্ধ কেন আসতেছে? প্রথমে সন্তান চিন্তা করলো আগে মায়ের কাছে ফোন দেই। মায়ের কাছে যখন টেলিফোন লাগাইলো, মা বলতে আছে, ও সন্তান, কেন জানি আজকে আমার কলিজা শুকায় যায়। এটা বলার সাথে সাথে সন্তান বলতে আছে, কেন কলিজা শুকায়? বলে, বারবার আমার পানি খাইতে মনে চায়। তুমি ঠিক আছো নাকি বাবা? বলে, হ্যাঁ। পৃথিবীর কোনো মানুষ যদি সন্তানের খবর নাও নেয়, কিন্তু মায়ের কলিজায় টান লাগায় দেয় কে? সন্তান যদি মুসিবতে পড়ে, বিপদে পড়ে, লিখে নাও, কেউ তোমার জন্য কাঁদবে না, যিনি কাঁদার তিনি হলো তোমার মা। মায়ের কলিজার ভিতরে আল্লাহ টান লাগায় দিছে, তোমার সন্তানের আজকের রাত্র শেষ রাত, কথা যা বলার বইলা নাও, সকাল হওয়ার আগে কথা বলতে পারবা না। আল্লাহু আকবার বলেন। এবার মা কথা বলতেছে, বাজান কি হয়েছে? বলে, মা কথা একটু পরে বলি, কেন জানি আজকে এলোমেলো মনে হচ্ছে। রাত তখন প্রায় 2:30-3টা বাজে। সন্তান যখন বুঝতে পারল যে গেট খুলতে গেলে সিটকানি খোলা লাগে, সিটকানিতে হাত দেওয়া যায় না, গরম হয়ে গেছে, সন্তান টেনশনে পড়ে গেল, পর্দা সরাইলো, তাকায় দেখলো আগুনের লেলিহান শিখা উঠতেছে। জানলা খুলতে যায় কিন্তু হাত দিতে পারে না, গলতে গলতে ওটা আস্তে সেটিং হয়ে গেছে। অর্থাৎ জানলার সাথে প্লাস্টিক লাগানো আছে, আগুন যদি প্লাস্টিকে লাগে, প্লাস্টিক কি এক জায়গায় থাকে, ওটা আস্তে আস্তে জয়েন্ট মেকআপ হয়ে যায়। সন্তান খোলার জন্য বের হয়, পারে না। কিছুক্ষণ পর সিদ্ধান্ত নিল যে আমি এখন কি করব, কার কাছে যাব। এই যে কথা বলতেছে, কথা রেকর্ড হচ্ছে, এই কথা এখনো গোয়েন্দাদের কাছে জমা আছে। আপনি আমি যা বলি, বাংলাদেশের গোয়েন্দা যদি চায়, প্রত্যেকটা কথা তারা রেকর্ড জমা রাখতে পারে, সব কথা রেকর্ড হয়। ওই কথা যদি রেকর্ড করতে পারে, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, বলেন রব যেই 2জন গোয়েন্দা ফিট করছে, তাদের কাছে রেকর্ড আছে না নাই? প্রিয় ভাইরা আমার, এবার এই যুবক বলতে আছে, মা রুমের বাহিরে হয়তো আগুন লাগছে, বের হওয়া যাবে না। মা বলতে আছে, বাজান বুঝতে পারছি তোর বিপদ হয়েছে, এজন্য আমার কলিজা শুকায় যায়, বাথরুমে ঢুইকা পানি ছাইরা দাও। যখন বলল বাথরুমে ঢুইকা পানি ছাড়ো, সন্তান বলে, বাথরুমে ঢুকবো কেমনে, বাথরুমেও তো আগুন। এবার সন্তান বলতে আছে, মা হয়তো বাঁচার কোনো সুযোগ নাই, কারণ আমি হাত দিতে পারতেছি না, পুরাটা আগুন হয়ে গেছে, লোহায় লোহায় আগুন লাগছে, প্লাস্টিকে আগুন লাগছে, গ্লাস গইলা গেছে, বের হইতেও পারি না। সন্তান বলতে আছে, মা হয়তো আমার লাশ সকালবেলা পোড়া পাবে, মনে হবে আমার লাশ পুইরা কয়লা হয়ে গেছে, দেখার কোনো দিন হবে না। মা চিৎকার মেরে কান্দে আর কয়, আল্লাহ, আমার সন্তান নতুন বিবাহ করবে, সিদ্ধান্ত তোমার এমন হবে এটা বুঝতে পারি নাই, এটা কল্পনাও করি নাই। বান্দা ভাবে একটা, হয় আর একটা। বলেন সিদ্ধান্ত দেওয়ার মালিক কে? সন্তান এবার মায়ের কাছে বলল, মা বিদায়ের সালাম, কথা আর হবে না, আমার শরীরে আগুনের তাপ লাগতেছে, বুঝতেছি আমার শরীরের পশম পড়তেছে। আগুনে পোড়ার যুবক যদি কোনোদিন না দেখো, তাহলে বুঝবা না যে আগুনে পোড়া যন্ত্রণা কত কঠিন। যারা আগুনে পুড়ছে তাদের কাছে গিয়া জিগাও, আগুনে পড়লে দেহটা কেমন লাগে। প্রিয় ভাইয়েরা আমার, এবার ওই সন্তান মাকে বলল, আমার লাশটারে মসজিদের পাশে দাফন করে দিও, আর আমার আব্বারে বলবা আমার জন্য যেই নামাজগুলো মিস হয়েছে সেগুলো যেন আদায় করে দেয়। তোমার কাছে আমার অনুরোধ, তুমি আমাকে ক্ষমা করে দাও, তোমার আগে হয়তো আমি বিদায় হয়ে যাব। মা বলতে আছে, সন্তান এটা কিভাবে সম্ভব? সন্ধ্যার টাইমে কথা বললাম, এখন বাজে রাত্র 3টা, এখন শুনতেছি তুমি নাকি মারা যাবা। সন্তান বলল, কিচ্ছু করার নাই, লংসে আগুন লাগছে, বাঁচার কোনো শক্তি নাই।
প্রিয় ভাইয়েরা আমার, সকালবেলা ওই সন্তানের লাশ লঞ্চের নিচতলায় পাওয়া গেছে, পুরা কয়লা হয়ে আছে। বাবাই বলতে আছে চেহারা কেউরে দেখানো যাবে না, কারণ মানুষের আকৃতি আর নাই, পুইরা মনে হয় আলু পড়ে আছে। যুবক ভাইয়েরা আমার, মানুষ পুড়তে পুড়তে এই যে কয়েক মাস আগে উত্তরায় আগুন লাগছিল, ছোট ছোট বাচ্চারা আগুনে পুড়ে তাদের দেহগুলা কয়লার মতো হয়ে গেছে। কত ঘরে হঠাৎ আগুন লাগে, ঘরের মানুষগুলা ঘুমের ভিতরে আগুনে পুড়ে মরে। অতএব ঘুমাবার আগে নামাজ পড়ো, ঘুমাবার আগে মোবাইল রাইখা তওবা করে ঘুমাইও। রাত জেগে জেগে নষ্টামি দেইখা, রাত জেগে জেগে জিনা ব্যভিচারের প্র্যাকটিস করে ঘুমাইও না। সকাল হওয়ার আগে মসজিদের পালকি চলে আসতে পারে। প্রিয় যুবক ভাইয়েরা আমার, দুনিয়ার আগুনে পুড়তে পুড়তে দেহটা কয়লা হয়ে গেছে। এবার শুনেন কোরআনের কথা, আল্লাহ আগুনের ব্যাপারে কি বলেন, জাহান্নামের আগুন। আল্লাহ কোরআনে বলেন নারুল্লাহ, আমার কিছু আগুন আছে, এটা আমার আগুন। দুনিয়ার আগুন ডান হাতে লাগলে ডান হাত জ্বলে, বাম হাতে লাগলে বাম হাত জ্বলে। জাহান্নামের আগুনের তাপ এত বেশি, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, শরীরের যে কোনো অঙ্গে লাগলে কলিজা ভুনা হয়ে যাবে। বেনামাজি সুদখোর হারামখোরকে যখন জাহান্নামে ফেলানো হবে, চামড়া উঠে যাবে। কুল্লামা নাযিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আল্লাহ বলেন জাহান্নামের আগুনে চামড়া উঠাইব, আবার চামড়া লাগাইব, আবার চামড়া উঠাবো, আবার নতুন চামড়া লাগাবো, আবার চামড়া উঠাবো। তখন বুঝবা জাহান্নামের তীব্রতা কত বেশি। জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে হয় তাহলে প্রথম গুণ লাগবে ঈমানের গুণ। আল্লাহু আকবার বলেন। এক নম্বরে ঈমান। কিফিল, অপরাধ করার পর নতুন অপরাধের দিকে পা বাড়াইয়া গোপনে তওবা করেছে কার কাছে? এজন্য রবের সিদ্ধান্ত তাকে মাফ করে দেওয়া হয়েছে। খারাপ কাজ করার পরে ভিতরে অশান্তি শুরু হয়ে গেছে, কষ্ট হয় আপনাদের? তামবিহুল গাফিলিন আসছে, একজন মহিলা মানুষ ও এলাকার মা বোনেরা শুনে নেন, মদিনার একজন নারী ইশারের নামাজের পরে ঘর থেকে একটু বেরিয়ে গেছে। কিছু দূর যাওয়ার পরে তাকায় দেখলো নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ থেকে নামাজ পড়ে যাচ্ছে। মহিলা বলতে আছে, এই আবু হুরায়রা একটু কাছে আসো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, কেন? তুমি একজন নারী, আমি একজন পুরুষ, কাছাকাছি আসলে তৃতীয় পক্ষ শয়তান হয়ে ধোঁকা দিবে, দূর থেকে যা বলার বলো। আবু হুরায়রা বলতে আছে, যা বলার স্পষ্ট ভাবে বলো। মহিলা বলতে আছে, আবু হুরায়রা আমি এমন একটা ঝামেলায় পড়ছি, কারো কাছে বলতে পারি না। আমি একজন নারী, আমি একজন সহজ সরল নারী, কিন্তু মারাত্মক একটা ঘটনা ঘটায় ফেলাইছি। আবু হুরায়রা বলতে আছে, কি ঘটাইলা? বলে, আবু হুরায়রা মানুষ যেন না শুনে আস্তে বলতে হবে, জোরে বলা যাবে না। মানুষ শুনলে বেইজ্জতি করবে, আমাকে সম্মান নষ্ট করবে, লাঞ্ছিত করবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, কি হয়েছে বলো। বলে, আমি একজন মহিলা মানুষ, আমি একজন রাখালের সাথে গোপনে জিনা করছি। জিনা করার পর আমার পেটে একটা বাচ্চা আসছে, ওই বাচ্চাটা ভূমিষ্ঠ হয়েছে, নিজের হাতে গলা টিপে হত্যা করছি। আবু হুরায়রা বলতে আছে, তুমি ধ্বংস হয়ে যাও, আল্লাহর আযাব সম্পর্কে ধারণা নাই, যাও। জিনা করলা, বাচ্চা হত্যা করলা কেন? বাচ্চা তো কোনো পাপ করে নাই, দোষ তোমার। বাচ্চার তো কোনো দোষ নাই। বাচ্চার দোষ আছে, তারে মারলা কেন? যখনই আবু হুরায়রা ভয় দেখাইছে, মহিলাটা চিৎকার মেরে বেহুশ হয়ে গেছে। আবু হুরায়রা ভয় পেয়ে গেল, সর্বনাশ, এ কি মরে গেছে নাকি? আবার পরে দেখলো যে না, মারা যায় নাই, তবে আল্লাহর ডরে বেহুশ হয়ে গেছে। আরে সন্তান মরলে যদি মায় বেহুশ হইতে পারে, ঘরে আগুন লাগলে যদি ঘরের মালিক বেহুশ হইতে পারে, যার অন্তরে আল্লাহর ভয় আছে সে কেন রবের ভয়েতে বেহুশ হইতে পারে না? ডরে বেহুশ হয়ে গেছে। আবু হুরায়রা নবীর দরবারে দৌড় মারছে, গিয়া বলতে আছে, আল্লাহর হাবিব, একজন নারী এই ঘটনা ঘটাইছে। নবীজি বলল, আবু হুরায়রা তুমি কি বলছো? আবু হুরায়রা বলে, আমি বলছি তুমি ধ্বংস হয়ে যাও।
রাসূল ধমক দিয়ে বলল, সাবধান, মহিলার ক্ষমার ব্যাপারে রব কোরআনের আয়াত নাজিল করছে। ওই মহিলাকে সুসংবাদ জানায় দাও, কারণ তওবা আর অনুতপ্ত হওয়ার কারণে রব্বুল আলামিন তার অতীতের সব গুনাহ মাফ করে দিয়েছে। কোরআনের আয়াত নাজিল হয়েছে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। ওগো আল্লাহর হাবিব, আপনি জানায় দেন, ঈমান আনার পরে কেউ যদি তওবা করে আবার যদি ক্ষমা চায়, তাহলে আমি তার পাপ মাফ করে পাপের জায়গায় নেকি দিয়ে পূরণ করে দিব। আবু হুরায়রা মহিলাকে গিয়া বলো, রব তারে মাফ করে দিয়েছে। কেন? খারাপ কাজ করার পরে অশান্তি ফিল করছে। বলেন, ঈমান, আপনার ঈমান আছে না নাই আপনি বুঝবেন দুই জিনিসের মাধ্যমে। ভালো কাজ শান্তি দেয়, খারাপ কাজে কি দেয়? অশান্তি। খারাপ কাজ হয়ে গেছে কিন্তু ভিতরটা জ্বলতেছে, কেন মিথ্যা বললাম, কেন ঠগাইলাম, কেন আর একজনের জমিতে আমার ছাগলে মুখ দিল, আমি কেন সহযোগিতা করলাম, কেন আমি জাল দলিল বানাইয়া বছরকে বছর আর একজনের জমিন জোর করে ঠগাইয়া খাইলাম, কেন আমি জঘন্যতম অপরাধ করলাম। এই জাগ্রত, এই চেতনা, এই মানসিকতা যদি অন্তরে থাকে, নবীজি বলেন তোমার ভিতরে ঈমান আছে। আল্লাহু আকবার বলেন। পরের দিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার মেরে বলতে আছে, গতকালকে আমার সামনে মাসালা জানার জন্য কে আসছে? একজন নারী এসে বলল, আবু হুরায়রা, তুমি না আমারে তাড়ায়া দিছো, আবার এখন কেন ডাকতেছো? আবু হুরায়রা বলল, ক্ষমা চাই, নবীজি বলেছেন আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ, জেনার গুনাহ, বাচ্চা হত্যার গুনাহ রব মাফ করে দিয়েছে। মহিলা আনন্দের ঠেলায় বলতে আছে, ও নবীর সাহাবী আবু হুরায়রা, যেহেতু রব্বুল আলামিন আমার প্রতি দয়া করেছেন, আমার মতো জেনাকার, আমার মতো খুনি, আমার প্রতি যেহেতু রব অনুগ্রহ করেছে, তুমিও নবীর কাছে গিয়া বলো, আমি একজন আল্লাহর বান্দি হিসাবে আমার একটা বাবার পৈতৃক সম্পদের খেজুর বাগান আছে, পুরা বাগানটা আল্লাহর রাস্তায় আমি দান করে দিলাম। তাহলে চিন্তা করেন, খুশির সংবাদে সে আল্লাহর রাস্তায় খেজুরের বাগান দান করে দিয়েছে। এলাকার মুসলমান ভাইরা আমার, 4 গুণ না থাকলে জান্নাতে যাওয়া যাবে না। 1 নম্বরে ঈমান, বলেন 1 নম্বরে কি? 2 নম্বরে নেক আমল, 3 নম্বরে ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর। মানুষদেরকে হকের পথে ডাকা লাগবে, নিজেও হকের পক্ষে থাকা লাগবে। 4 নম্বরে ওয়াতাওয়াসাউ বিস সবর, আপনি ধৈর্যের উপরে অটল থাকবেন, আর একজনকেও ধৈর্যের বয়ান শোনাতে হবে। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইরা আমার, এই 4 গুণওয়ালা ব্যক্তির জন্য জান্নাতের সুসংবাদ দিয়েছেন কে? এজন্য রব্বুল আলামিন কোরআনেও বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। ও নবী আমার, জানাবেন, যারা ঈমান আনে, সৎ কাজ করে, তাদের জন্য জান্নাত হবে স্থায়ী আবাসভূমি। সুবহানাল্লাহ বলে। কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, নরমাল জান্নাত না, জান্নাতুল ফিরদাউস। এজন্য ভাইরা আবার অনুরোধ করে বলি, 4 গুণওয়ালা বিশিষ্ট মানুষ আপনি হয়ে যান। এখানে এমনও মানুষ আছেন, মা বাবার সাথে বেয়াদবি করেছেন, পায়ে হাত দিয়ে বলি, জীবনে কোনোদিন মা বাবার সাথে বেয়াদবি করবেন না। এই বয়ানে উঠার আগেও তো আমার বাবা আমার টেলিফোন দিয়ে বলে, আমারে মাফ করে দিও। অসুস্থ মানুষ কেন জানি কয়েকদিন ধরে বলতে আছে, আমাকে মাফ করে দাও। আমার আব্বা আলেম মানুষ, হাফেজ মানুষ, তাও যেন তো আলেম না, ভালো আলেম, কিন্তু বুঝতে পারছে অসুস্থ হয়ে গেছি, না জানি কখন কবরে চলে যায়। টেলিফোন দিয়ে বলতে আছে, মাফ করে দিও। একবার না, বারবার বলে, ক্ষমা চাই ও সন্তান। কি বলবো বলেন, বলার আছেটা কি এখানে? মাকে বলতে আছে, তুমি আমার বিবি, মাফ করে দাও, না জানি কখন পরপারের ডাক চলে আসে। যুবক ভাইরা আমার, ভাই বোনদেরকেও বলে যে মাফ করে দিও, মাফ চাই, হক আদায় করতে পারি নাই।
তাহলে তোমার আমার কি পরিমাণ ক্ষমা চাওয়া দরকার মা বাবার কাছে। জীবনে কত অপরাধ মায়ের সাথে করলা, কত রাত তোমার কারণে তোমার মা ঘুমাইতে পারে নাই, চোখের পানি ঝরাইছে রে সন্তান। আজ চোখ বন্ধ করে দেখো, তোমার মৃত মায়ের চেহারা চোখের সামনে ভাসতেছে। এখন তোমার মাও নাই, বাবাও নাই, দোয়া করার মতো কেউ নাই। যতদিন মা বাবা ছিল দোয়া করার দুইজন ব্যক্তি ছিল, কথা কন না কা? এখন আপনার টাকা বউ খায়, বাচ্চা কাচ্চা খায়, স্বার্থে আঘাত লাগলে চেহারা কালা বানায়। কেউ আপনার বিষয়টা বুঝতে চায় না। খাওয়াবেন, দিবেন খুশি, দিবেন না খাওয়াবেন না, সালামও দেয় না। মাইয়া বলা সালামটাও দিতে চায় না। আর মা বাবা এমন এক সম্পদ, দেন নাই, খাওয়ান নাই, তারপরেও দেখবেন মায়ের কাছে বসলে মানসিক শান্তি পাওয়া যায়। যত কষ্টে থাকেন মায়ের পাশে একটু বসবেন, দেখবেন পৃথিবীর শ্রেষ্ঠ শান্তি মায়ের পায়ের নিচে পাওয়া যায়। এজন্য এখানে অনেক সন্তান আছেন নিজের হাতে নিজের মায়ের কবরে রাখছেন, আছেন না? আর সুবর্ণ সুযোগ যায়, হুজুর আমি মা বাবার জন্য কিছুই করতে পারলাম না, আমি আব্বা আম্মার জন্য 1000 টাকা দান করলাম। ফকির হবেন না, 10 জন লোক হাত তুলবেন পুরা প্যান্ডেলে। আমার মতো মা ভক্ত সন্তান কে আছেন? আমি 7 লাখ টাকা ঈদের আগে